যদি বলা হয় এরকম একটা সার্কিটের প্রতিটা রোধের ভিতর দিয়ে কারেন্ট বের করতে, এটা খুব সহজেই করা যায় মেশ অ্যানালাইসিসের মাধ্যমে। প্রতি লুপে কারেন্ট ধরে নিয়ে, এই লুপের জন্য প্রথম লুপের জন্য কারেন্ট I1, সেকেন্ড লুপের জন্য I2 অ্যান্ড থার্ড লুপের জন্য I3। এখন ফার্স্ট লুপে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে, যদি আমরা এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা সামনে আগাবো। সামনে আগালে 6 ওহমের ভিতর দিয়ে আমার যাওয়ার পথের সাথে I1 এর পথের মিল থাকবে, এই জন্য আমরা -6I1 লিখব। এরপরে যেহেতু ব্যাটারির মাইনাস প্রান্তটা আগে আছে, এই জন্য আমরা ব্যাটারিটা এর সাথে অ্যাড হবে, ফলে +5 অ্যান্ড এগেইন 10 ওহমটার ভিতর দিয়ে যেহেতু কারেন্ট যাবে এবং আমাদের যাওয়ার দিক একই, এই জন্য -10I1 অ্যান্ড 20 ওহমের ভিতর দিয়ে বোথ I1 অ্যান্ড I2 কারেন্ট যাবে। I1 এদিকে যাবে অ্যান্ড I2 উপরে যাবে। সো আমাদের -20I1 -I2 করতে হবে। অ্যান্ড এগেইন 30 ওহমের ভিতর দিয়ে I1 এবং I3 দুইটাই যাবে, ফলে -30I1 -I3। I1 এর কিছু অংশকে I3 কেটে দিবে, এই জন্য I1 -I3। অ্যান্ড 30 ওহমের ভিতর দিয়ে কারেন্ট যাওয়ার পর বি পয়েন্টে আমার ভোল্টেজের মান কমে যাবে, এই জন্য এখানে মাইনাস করা হচ্ছে। প্রতি রোধের আগে ভোল্টেজগুলো কমে যাবে নেক্সটে গিয়ে। সো ফলাফল হবে যে আমরা আবার এই বিন্দুতে এসে পড়বো, জন্য লাস্টে আমরা 0 দিব। জাস্ট এই নিয়মটা মনে রাখলেই এই ম্যাথগুলো সলভ করা যাবে, এত কিছু বোঝা লাগবে না। এখন আমরা I1 I2 আলাদা করব। I1 এর জন্য -6 -10 অ্যান্ড -20 অ্যান্ড -30, এবং I2 এর জন্য আছে হলো 20 অ্যান্ড I3 এর জন্য আছে 30 অ্যান্ড সমান 5 -5 অনলি -5 আছে। সো আমাদের এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এরকম আমরা 3টে ইকুয়েশন পাবো। ইকুয়েশন 1, ফার্স্ট লুপ থেকে আমরা ইকুয়েশন 1টা পেলাম। এখন আমরা সেকেন্ড লুপ নিয়ে কাজ করব। তো সেকেন্ড লুপে আমরা এরকম র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করব। আমরা এই প্রাইম পয়েন্টটা সিলেক্ট করলাম। তো এবার এটা থেকে যদি 20 ওহমের দিকে যাওয়া হয় তাহলে I2 20 I2, যেহেতু 20 ওহমের ভিতর দিয়ে যাওয়ার পরে ভোল্টেজের মান কমে যাবে এই পয়েন্টের, এই জন্য -20 I2 অ্যান্ড এটার ভিতর দিয়ে যেহেতু I1ও যাচ্ছে -I1, তারপর আবার -10, যেহেতু এটার ভিতর দিয়ে খালি I2 যাচ্ছে, এই জন্য I2 অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যদি বি পয়েন্টে এসে পৌঁছাই তো দেখব যে আমরা ব্যাটারির মাইনাস দিকে আছি। সো আমরা জাস্ট ব্যাটারিটাকে অ্যাড করে নিব, +10 = 0। এবার I1 I2 আলাদা করা লাগবে। I1 এর জন্য 20 প্লাস I2 এর জন্য -20 -10 = -10। এভাবে আমরা সেকেন্ড ইকুয়েশনটা পেয়ে গেলাম। এভাবে থার্ড ইকুয়েশনটা বের করা লাগবে। থার্ড ইকুয়েশনের জন্য সেমভাবে আমরা র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করব। আমরা বি পয়েন্টটাকে সিলেক্ট করলাম, তাহলে -30 I3 -I1 অ্যান্ড এবার আমরা এই প্রাইম পয়েন্টে পৌঁছালাম। এই প্রাইম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাটারি প্লাস প্রান্তে আছি, এই জন্য আমরা ব্যাটারিটাকে বিয়োগ করে দিব -10 অ্যান্ড আমরা এরপরে আসবো সি পয়েন্টে আসলে দেখবো সামনে 5 ওহম আছে। সো -5 I3 = 0 অ্যান্ড এবার I1 I3 আলাদা করা লাগবে। I1 এর জন্য 30 প্লাস I3 এর জন্য 30 -5 = 10। এই হলো আমার থার্ড ইকুয়েশন। এখন এই 3টে ইকুয়েশন সলভ করলে ক্যালকুলেটর দিয়ে ইজিলি সলভ করা যাবে, অথবা ম্যাট্রিক্স দিয়ে করা যেতে পারে। তো আমরা I1 I2 অ্যান্ড I3 এর মান খুব ইজিলি পেয়ে যাবো। এটা ক্যালকুলেটরে বসালে সেকেন্ডের ব্যাপার, এটা হাতে করে সময় নষ্ট হবে অনেক।
সো এই অ্যাপ্রোচ ফলো করলে যে কোনো সার্কিট অনেক ইজিলি সলভ করা যেতে পারে। জাস্ট এরকম লুপ করে নিয়ে জাস্ট মেশের মাধ্যমে করে ফেললেই হবে। ওকে।